আমাদের ট্রেনটা কিন্তু এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে। আমাদের হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার সময় হচ্ছে টোটাল 31 ঘন্টা 49 মিনিট, ওই অ্যাপ্রক্সিমেটলি 32 ঘন্টা। খাবার পর মিষ্টি কিনতে গেছিলাম, লিচু, ট্রেন ছেড়ে দিচ্ছিল এক্ষুনি। সামনের যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নমঘাট। খাবার নিয়ে নিলাম অযোধ্যা ক্যান্ট থেকে। এই হচ্ছে ভেজ থালি। অ্যাগেন আমার ভিডিও শুরু হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে থেকে। হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, তার মানেই আপনারা সবাই বুঝে গেছেন একটা নতুন জার্নি স্টার্ট করছি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বার। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13009 দুন এক্সপ্রেস। রাত 8:25 নাগাদ হাওড়া থেকে ছাড়ার কথা দুন এক্সপ্রেসের। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং উত্তরাখণ্ডের যেই যেই জায়গা আমরা ঘুরবো সেই সেই জায়গা সিরিজ হিসেবে ভিডিও আসবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শৈলীজ লাইফস্টাইল। আর আজকে কিন্তু আমি আর রাহুল শুধু একা নেই, আছে আমাদের দুই মা বাবা, মানে আমার মা বাবা এবং রাহুলের মা বাবা। আমরা 6 জন মিলে এই ট্যুরটা করছি, তবে বাড়ির বড়দের ডিমান্ডেই এই ট্যুরটা। তো ওনাদের থেকেও আপনাদেরকে শোনাবো ওনাদের কেমন লাগছে এই জার্নিটা করতে পেরে। আপনাদের সাথে কিন্তু সমস্ত জার্নিটা শেয়ার করব আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকবেন। আর সমস্ত ছোটোখাটো তথ্যও শেয়ার করব একদম। চলুন আপাতত স্টেশনের ভেতরে যাই। ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে দেখুন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একদম। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। আমাদের ট্রেন নাম্বারটা দেখুন 13009 হাওড়া দুন এক্সপ্রেস। এই যে 8:25 নাগাদ এখান থেকে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। আর প্ল্যাটফর্ম নম্বর 8-এ দিয়েছে। এই যে জাইন স্ক্রিনে দেখাচ্ছে দেখুন, একদম টপে আছে। এই যে আমাদের ট্রেন ঢোকাচ্ছে কিন্তু, আমাদের কোচ B1। ট্রেনে উঠে গেছি। ট্রিপটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, যেরকম আমাদের আর 5টা ট্রিপ প্ল্যান হয় আর কি। তো এবার একটু বেশি টেনশনে ছিলাম, বিকজ সাথে মা বাবারা যাচ্ছে, বয়স্ক লোকরা যাচ্ছে, তাই জন্য সিট ঠিকঠাকই পেয়েছি। একই কোচে পড়েছে 6টা সিটই, বাট এক জায়গায় 4টে পড়েছে আর 2টো ওইদিকে পড়েছে। তো এখানে যে 2টো সিট আছে তাদের সাথে যদি অ্যাডজাস্ট করা যায় সেটা চেষ্টা করব। সেটা করলে আমাদের জার্নিটা একদম স্মুথলি হবে, ভালো হবে, সবাই এনজয় করতে করতে যেতে পারবে। কারণ মোটামুটি 2 দিন ট্রেনে, তো বয়স্ক লোকদের বুঝতেই পারছেন একটু গল্প গুজব করলে ভালো লাগে আর কি। আর যদি না এক্সচেঞ্জ হয় তাহলে আমি আর রাহুল অ্যাডজাস্ট করে নেবো আর কি, এটাই। সিট নাম্বারগুলো বলি, আমাদের সিট নাম্বার হচ্ছে 42, 43, 44, 45 এখানে পড়েছে। আর 33 আর 49 একটু অন্যদিকে পড়েছে আর কি। সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে লোয়ার বার্থ, এটা হচ্ছে মিডিল। এই যে এই সিটটা উপরে উঠে যাবে। আর এখানে আছে আপার বার্থ। ছোট্ট মতো ডেস্ক আছে, তার উপরে আপনারা ব্যাগ রাখতে পারবেন। শৈলী অলরেডি ব্যাগ রেখে ভর্তি করে দিয়েছে। প্রত্যেকটা সিটের সাথে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা সিটের জন্য ইন্ডিভিজুয়ালি রয়েছে আর কি। আর ব্ল্যাঙ্কেট, বেডরোল, পিলো সমস্ত কিছু দিয়ে গেছে। সেগুলো ওপরে পুরো প্যাকিং করা আছে। এখানে একটা মিরর দিয়েছে, এখানে আছে হ্যাঙ্গার, এই যে প্লাগ পয়েন্ট, সুইচ, সমস্ত কিছু আছে। আমাকে 2টো স্প্রাইট আর একটা থামস আপ দিয়ে দাও। 2টো স্প্রাইট আর একটা থামস আপ। টোটাল 3টে কোল্ড ড্রিঙ্কসের বোতল তুললাম। 1 লিটারের দোকানে ছিল না বলে 3টে তুলতে হলো। মানে পুরো আসর জমিয়ে বসেছি। মা বলছে যে খাবারগুলো বার করে টেবিলে সাজিয়ে রাখো। মানে একসাথে ঘুরতে আসলে একটা অন্যই লেভেলের মজা হয়। আর আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, যে বিভিন্ন এজের মানুষদের সাথে বিভিন্ন রকম মজা হয়। মানে ফ্যামিলির সাথে আসলে একরকম মজা হয়, ফ্রেন্ডসদের সাথে আসলে একরকম মজা হয়। রাহুল এখানে 3টে বোতল নিয়ে এসছে, তো আমার মামাম বলছে যে 3টে ফ্যামিলির জন্য 3টে বোতল নিয়ে এসছে। আর আমার বাবা বলছে, আমার তো দেখে মনে হলো রাহুল বিক্রি করতে এসছে। লোকজন আমাকে তাই ভাববে, কারণ হচ্ছে আমি এমনভাবে বোতলগুলো ধরে নিয়ে আসলাম, কেউ ছিল না তো সেই এরকম সেই পাজা কলা করে বোতলগুলো ধরে নিয়ে আসলাম। এখানে সবাই বসে আছে। এটা হচ্ছে শৈলীর বাবা, আমার শ্বশুর মশাই। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, মাকে সবাই চেনে। আর এটা হচ্ছে আমার মা। আর বাবা মিসিং। বাবা একটু ওয়াশরুমে গেছে, বাবা আসছে। চা আছে না কফি দাদা? আমাদের কফি আছে। কফি আচ্ছা, কত করে? একটা পড়ি নেসক্যাফে। কি আছে তো? কোন
খাবে বলো, সেটা বার করবো। কি খাবা তুমি? কি খাবে বলো? ডিমকি বের কর। ট্রেন ছাড়তে পারেনি আর খাবারের আসন নিয়ে বসে গেছে সবাই। কফি নিয়েছে, কফির সাথে কি কম্বিনেশন দেখুন, বলছে নিমকি খাবে। হেভি কম্বিনেশন। কেমন লাগছে? আর একজন মিসিং ছিল, বাবা তো একটু ওয়াশরুমে গেছিল। কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে, মাথা ধরেছে, চাটা খাওয়া কফি খাওয়া খুব দরকার ছিল। জল ছেড়ে দিয়ে চলে গেছে। ট্রেনের কিছু বেসিক ফেসিলিটিস আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ প্রোভাইড করেছে। এখানে জলের কল আছে যেটা দিয়ে জল ভীষণ ফোর্সে পড়ছে, আর এখানে আছে মিরর। এই হলো ওয়াশরুম। তো ট্রেন কিন্তু 8:25 নাগাদ ছাড়ার কথা ছিল, ডট 8:25 নাগাদ ছেড়ে যাচ্ছে আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনটা। এইবারেও কিন্তু আমরা এসি কোচে ট্রাভেল করছি, আর আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে এরপরে স্টপ দেবে শ্রীরামপুরে। 8:55 বাজে প্রথম স্টপ দিল হচ্ছে শ্রীরামপুরে। ট্রেনটা কিন্তু শ্রীরামপুরে 8:51 সময় ঢোকানোর কথা ছিল, কিছুটা টাইম লেট, বেশি টাইম কিন্তু লেট না। তো শ্রীরামপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। শ্রীরামপুরে কিন্তু 7 মিনিটের হল্ট আছে। ট্রেনটা কিন্তু এরপরে আবার চন্দননগরে গিয়ে স্টপ দেবে। এখন 9:01 বাজে, এখন ট্রেনটা ছাড়লো। ফ্রাইড রাইস আর আলুর দম, এটা হচ্ছে আজকের রাতের মেনু। তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, চেষ্টা করেছি যতটা বানিয়ে নিয়ে আসা যায় আর কি, না হলে তো বাকিটা আমাদের অর্ডার করে খেতেই হবে। তবে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তবে খাওয়ার অর্ডার নিচ্ছে যেরকম নেয় সব ট্রেনেই আর কি। সাইড প্যান্ট্রি কার যেটা বলে, সাইড প্যান্ট্রি কার থেকে তো অর্ডার নিচ্ছে। যে জল চাইছে বাবা, অর্ডার নিচ্ছে, আপনারা অর্ডার করে খেতেই পারেন। তবে বাড়ি থেকে নিয়ে আসাটা একটু বেশি ভালো আমার মনে হয়। এছাড়া কিন্তু ই ক্যাটারিং এর ব্যবস্থা আছে, আপনারা অনলাইনে খাবার অর্ডার করে খেতে পারেন। আমার আবার খাওয়ার সাথে, মানে ভালো খাবারের সাথে এটা না হলে চলে না। দারুণ খাবার খাচ্ছি আর সবাই মিলে আড্ডা মারছি, আরও ভালো লাগছে। কেমন খাবারের টেস্ট? খুব ভালো লাগছে। খাবার পর মিষ্টি মোটামুটি। হাওড়া স্টেশনের একটা দোকান থেকে কিনেছিল, পুরো 1 ডিব্বা ভর্তি করে কিনে এনেছে। এটা কে যে খাবে তার ঠিক নেই, কেমন একটা ডেঞ্জার টাইপের খেতে। খাবার খেয়ে বা যে কোনো নোংরা জিনিস কিন্তু ট্রেনের ভেতরে ফেলবেন না, আর দরজা দিয়ে বাইরেও ফেলবেন না, কারণ এখানে কিন্তু ডাস্টবিন দিয়েছে। এই যে ডাস্টবিন। এই হলো বেড রোল, দুটো বেড কভার দিয়েছে, এই যে একটা কম্বল দিয়েছে, একটা বালিশ দিয়েছে। এখন কিন্তু সময় 10:11 বাজে। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ঘুম ভেঙেছে অনেক সকালে, গল্প করতে করতে। তারপর এরা সবাই চা কফি সমস্ত কিছু খেলো। এখন ব্রেকফাস্ট করব। এখন ওই 9টা মতো বাজে, ট্রেনটা অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। তো ডিডি উপাধ্যায় ঢোকাবে আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে। এখন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লুচি, আলু ভাজা, মচমচে করে আলু ভাজা আর আচার, এটা দিয়ে ব্রেকফাস্ট করব ভাবছি। ব্রেকফাস্টের জন্য এনেছিলাম তো অন্য কিছু, মানে প্যাটিস নিয়ে এসেছিলাম, বাট সবাই বলছে যে লুচিটা এখন খেয়ে নেবে, প্যাটিস ট্যাটিসগুলো পরে দুপুরে খাওয়া যাবে, কারণ গরম তো প্রচুর, যদি নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বানানো খাবার, তাই জন্য। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব। আর ট্রেন অলরেডি লেট, আমি বললামই কখন গিয়ে পৌঁছোই এটা দেখার বিষয়, যদিও আজকে আমরা পৌঁছবো না, পৌঁছবো কালকে ভোরবেলা। এখন আমাদের ট্রেনটা ইউপির মধ্যে দিয়ে যাচ্ছে, ডিডি উপাধ্যায় বললামই ঢোকাচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন। আমি সবসময়ই বলি, ভালো ঘোরা মানে শুধু ভালো ঘোরা নয়, বাঙালিদের কাছে ভালো ঘোরা মানে ভালো থাকা, ভালো খাওয়া। আর খাওয়া ছাড়া তো মনে হয় আমাদের দিন চলেই না। এখন কিন্তু সাইড প্যান্ট্রি কারের অর্ডার নিতে চলে এসেছে, মানে দুপুরের লাঞ্চের জন্য। আলু পরাঠা। এই নাস্তা বললাম। আমাদের ট্রেনটা কিন্তু এখন দীনদয়াল উপাধ্যায় এসে দাঁড়িয়েছে। 9:15 সময় ঢোকানোর কথা ছিল, 9:21 নাগাদ ঢুকিয়েছে। বেশিক্ষণের লেট না, একদমই ঠিকঠাকভাবে চলছে। তো দেখা যাক কখন পৌঁছায়। এরপরে স্টেশন কিন্তু কাশি, তারপরেই কিন্তু বেনারস। 9:24 মতো বাজে। ডিডি উপাধ্যায় স্টেশনে কিন্তু মাত্র 10 মিনিটের হল্ট আছে। কিনতে গেছিলাম লিচু, ট্রেন ছেড়ে দিচ্ছিল এক্ষুনি।
13009 দুন এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে হরিদ্বার পর্যন্ত টোটাল 1506 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি কভার করবে। এই ট্রেনটা কিন্তু হরিদ্বারের পরেও আরও 2টো স্টপ পর্যন্ত যায়। লাস্ট স্টপ হলো যোগীনগর ঋষিকেশ, যেটা পর্যন্ত 1528 কিলোমিটার কভার করবে এই ট্রেনটা। আমাদের হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার সময় হচ্ছে টোটাল 31 ঘন্টা 49 মিনিট, ওই অ্যাপ্রক্সিমেটলি 32 ঘন্টা। তো যেদিন আপনারা ট্রেনে উঠবেন সেদিন রাত, তার পরের দিন রাত, তার পরের দিন মানে 3 নাম্বার দিন ভোরবেলা গিয়ে আপনারা পৌঁছবেন হরিদ্বার। অফিসিয়াল টাইম হচ্ছে 4টে 4:30 নাগাদ হরিদ্বার পৌঁছানোর। তো লেট তো করবেই, দেখা যাক। এখনই অলরেডি ট্রেনটা বেশ ভালো লেটে চলছে। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত টোটাল 66টা স্টপ রয়েছে এই ট্রেনের। এবার কিছু কথা বলি। এই ট্রেনটা কিন্তু হরিদ্বার যাওয়ার জন্য বেস্ট অপশান নয় বা বেস্ট চয়েস নয়। আমরা যেহেতু অনেক পরে ট্যুরটা প্ল্যান করেছি, তাই জন্য টিকিট না পেয়ে, এই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল, বাড়িতে অনেক বয়স্কদের সাথে যাচ্ছি, তাই জন্য এই ট্রেনটা আমরা চুজ করেছি। আপনারা যখন জার্নি প্ল্যান করবেন 4 মাস আগে ভেবে চিন্তে প্ল্যান করুন, এবং ভালো ট্রেন মানে উপাসনা এক্সপ্রেস বা এরকম ধরনের ভালো, মানে টোটাল 3টে ট্রেন চলে, উপাসনা এক্সপ্রেস তার মধ্যে সবচেয়ে ভালো, সেই ট্রেনে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের জার্নিটা আরও বেশি স্মুথ হবে। এই ট্রেনের কোচ পজিশন হচ্ছে ইঞ্জিনের দিক থেকে প্রথমের দিকে 3টে জেনারেল রয়েছে, তারপরে 9টা স্লিপার কোচ রয়েছে, এসি 3 টায়ার রয়েছে 5টা কোচ রয়েছে এসি 3 টায়ারের, আর একটা রয়েছে এসি 2 টায়ার। ফার্স্ট ক্লাস কোচ নেই এই ট্রেনে, আর প্যান্ট্রি কারও কিন্তু নেই এই ট্রেনে। সাইড প্যান্ট্রি কার রয়েছে, আপনারা অর্ডার করে খেতে পারেন, বারবার করে এসে ওনারা অর্ডার নিয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে প্যান্ট্রি কার আর সাইড প্যান্ট্রি কারের ডিফারেন্সটা একটু বোঝাই। প্যান্ট্রি কার যেটা ট্রেনের ভেতরেই রান্নাবান্না হয়, সেখান থেকেই আপনাকে সাপ্লাই করবে, আর সাইড প্যান্ট্রি কার হলো আপনার থেকে অর্ডার নেবে, কোনো একটা পার্টিকুলার স্টেশন থেকে তারা আপনার অর্ডারটাকে পিক আপ করবে এবং আপনাদেরকে সার্ভ করে দেবে। এই হচ্ছে প্যান্ট্রি কার আর সাইড প্যান্ট্রি কারের পার্থক্য। তবে আমাদের মতো সাধারণ মানুষের এতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ দুটো খাবারই অত্যন্ত জঘন্য হয়। যখন কোনো অপশান না থাকে তখন আমরা প্যান্ট্রি কার চুজ করি। তবে এই জায়গায় আপনারা আইআরসিটিসির যে অ্যাপ রয়েছে সেখান থেকে ই ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার অর্ডার করে খেতে পারেন। তার জন্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা যখন টিকিট কেটেছিলাম আমাদের টিকিট কিন্তু কনফার্ম ছিল না, আমাদের টিকিট কিন্তু আরএসিতে ছিল। একদম লাস্ট দিন আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে, আর আসার দিনের টিকিট এখনও আপাতত কনফার্ম হয়নি। ওয়েটিং লিস্টে ছিল, আরএসিতে 3-4টে ঢুকেছে, আর বাদ বাকি ওয়েটিং লিস্টে আছে। এখানে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 625 টাকা করে পার হেড, 3 টায়ার এসির ভাড়া 1670 টাকা, এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 2415 টাকা পার হেড। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত টোটাল 3টে ট্রেন চলে, তার মধ্যে 12327 উপাসনা এক্সপ্রেস, যেটা সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার চলে। হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টার সময় এবং পরের দিন 3 নাম্বার দিন 3:50 নাগাদ আপনাকে হরিদ্বার পৌঁছে দেওয়ার অফিসিয়াল টাইম রয়েছে। আর বাকি সপ্তাহের যে দিনগুলো, সেই দিনগুলোতে 12369 কুম্ভ এক্সপ্রেস চলে। একই ট্রেন একই টাইমে ছাড়ে, একই টাইমে পৌঁছয়, শুধু নাম এবং নাম্বার পাল্টে বাকি সপ্তাহের অন্য দিনগুলোতে এই ট্রেনটা চলে। এই দুটো ট্রেন বেস্ট অপশান, ভালো ট্রেন এগুলো। এই ট্রেনগুলো যদি না পান তাহলে দুন নেবেন। দুন বাছার আমাদের আরও একটা কারণ ছিল, কারণ দুন ভোরবেলা পৌঁছে দেয়। ভোরবেলা পৌঁছে দেওয়াতে সুবিধাটা যেটা হয়, সারাটা দিন আমরা পাই ঘোরাঘুরির জন্য। এটাই আর কি, এক একজন এক একভাবে ট্যুর প্ল্যান করে, আপনারা আপনাদের সুবিধা মতো ট্যুর প্ল্যান করবেন। কাশিতে ঢোকার আগে কিন্তু ট্রেনটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছে। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদা আমাকে সাবধান করলো, আমি ভিডিও করছিলাম। এখান থেকে নাকি পাথর ছুঁড়ে মারে, মানে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে পাথর ছুঁড়ে মারে বা লাঠি দিয়ে মারে, দিয়ে মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। কিন্তু এই যে সামনের যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নমঘাট। আমাদের ট্রেনটা কিন্তু এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে, একটু পরেই আমাদের ট্রেনটা কাশিতে ঢুকিয়ে দেবে। 10টা 11 বাজে, প্ল্যাটফর্মের গ্যাপ কতটা। আমাদের ট্রেন কিন্তু কাশি স্টেশনে ঢুকিয়ে দিল। 10টা 5 নাগাদ ঢোকানোর কথা ছিল, এখন 10টা 11 বাজে। তো কাশি স্টেশনে বেশিক্ষণের হল্ট নেই, মাত্র 1 মিনিটের হল্ট আছে। এই হচ্ছে কাশি স্টেশন, এরপরেই কিন্তু বেনারস পড়বে। এখন সময় হচ্ছে 10টা 31, আর আমাদের ট্রেনটা কিন্তু বারাণসী জাংশনে ঢুকিয়ে দিল। তো এখানে বেশ খানিকক্ষণের টাইমের হল্ট আছে, 10 মিনিটের হল্ট আছে এখানে। বেনারসের ট্যুর গাইডের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে,
আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বেনারসের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। বেনারস স্টেশন থেকে কাশী বিশ্বনাথের যে টেম্পেলটা আছে সেই টেম্পেলটা কিন্তু বেশ খানিকটা দূরে, অটোতে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগে। ও ট্রেনের হর্নও দিয়ে দিয়েছে। এই যে দই নিলাম 4টে, তো 4টের দাম নিল 100 টাকা। কেমন খেতে? ভালো। এই দইটা আমি আগেও ট্রাই করেছি, বেশ ভালো লাগে খেতে, তার জন্য আরও নেওয়া। লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, এখন 4টে বাজে, লাঞ্চ এখনো আসেনি। মানে আমরা এখনো সেই স্টেশন পর্যন্ত পৌঁছতেই পারিনি। ট্রেন প্রচুর লেট, প্রায় 3 ঘন্টার উপর ট্রেন লেট। কিছু খেয়ে ঘুমিয়েছিলাম, আবার এখন কেক টেক খাচ্ছি। এইভাবেই চলছে আমাদের যাত্রা। আমরা কিন্তু ক্যাটারিং এর মাধ্যমে খাবারটা অর্ডার করেছিলাম অযোধ্যা ক্যান্ট থেকে। ট্রেন এখন কখন পৌঁছাবে বলা খুবই মুশকিল। এই যেটা মাখা মুড়ি কিনে নিয়ে এসেছিলাম, প্যাকেটটা খুললাম, ভেতর থেকে আরো দুখানা প্যাকেট বেরোলো। এটা একটা আর এটা একটা, এর ভেতরে তেঁতুল জল টল কিছু আছে মনে হচ্ছে। দেখি সবকটা মেখে কেমন লাগে, এটা কি আগে দেখি। এই যে ছোট ছোট সেউ ভাজা, ঝটপট ভেলপুরি। ফাইনালি আমাদের ট্রেনটা অযোধ্যাধাম স্টেশনে ঢুকিয়ে দিল। এখন 5টা 13 বাজে, বেশ খানিকটা লেট, প্রায় 3 ঘন্টা মতো ট্রেনটা লেট আছে। একটা নস্টালজিয়া কাজ করছে। কিছু মাস আগেই কিন্তু এই অযোধ্যা থেকে আমরা ঘুরে গেছি। অযোধ্যা ট্যুরের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, চাইলে চেক আউট করে নিতে পারে। আমাদের ট্রেন কিন্তু 5টা 20 নাগাদ অযোধ্যাধাম জাংশন থেকে আবার ছেড়ে যাচ্ছে। 5টা 45 বাজে আর আমাদের ট্রেনটা কিন্তু অযোধ্যা ক্যান্টে ঢুকিয়ে দিল। খাবার নিয়ে নিলাম অযোধ্যা ক্যান্ট থেকে। থ্যাংক ইউ। এর ভেতরে আলুর পরোটা, রায়তা আর আচার আছে, ওটা আমি এখন খাবো। খিদে পেয়েছে প্রচন্ড, সলিড কিছু পড়েনি তো তাই জন্য। এখানে দেখুন ভাত দিয়েছে, দই দিয়েছে আর আচার দিয়েছে। এটার দাম নিয়েছে কিন্তু 90 টাকা। আলুর পরোটা আর আচার ওকে ওকে, বাট রায়তাটা অত্যন্ত বাজে, একদম জল। রায়তাটা খাওয়া যাবে না মনে হচ্ছে, বাট আলুর পরোটাটা ঠিকঠাক। আর 190 টাকা দাম নিয়েছে উইথ জিএসটি। এই হচ্ছে ভেজ থালি। এখানে দিয়েছে জিরা রাইস, এখানে আছে মিক্সড ভেজ, এখানে রায়তা দিয়েছে, এখানে শসা, আচার আর এখানে দিয়েছে রুটি। এখানে একটা গোলাপ জামুন দিয়েছে, এখানে আছে ডাল আর এখানে আছে পনিরের তরকারি। বেশ অনেক কিছু তো দিয়েছে। এখন খাবারের টেস্টটা দেখি কেমন। মোটামুটি খাবারের টেস্ট পেট ভরানোর জন্য ঠিক আছে, খুব একটা ভালো টেস্ট নয়। ব্যাপারটা হচ্ছে অযোধ্যা ক্যান্টে আমাদের ট্রেনটার পৌঁছানোর কথা ছিল দুপুর 2টোর সময়, সেটা এখন 5টার সময়, 5টা ক্রস করে গেছে, তখন পৌঁছেছে। তো ওরা যখন অর্ডারটা পায় তখনই বানিয়ে রাখে। তো জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে আর কোয়ালিটিটাও একদম অ্যাভারেজ কোয়ালিটি, ওই জন্য খেতে খুব একটা ভালো লাগছে না। জেনারেলি ক্যাটারিংয়ের খাবার ভালোই হয়, আমরা ভালোই খাই, বাট এবার আমাদের কেন জানি না ঠিক ভালো লাগলো না। সময় এখন 8টা 48। লখনৌতে ঢুকিয়ে দিল আমাদের ট্রেন। 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিয়েছে। এই হচ্ছে লখনৌ। কোনো না কোনো দিন আসবো। এই লখনৌ শহর ঘোরার কিন্তু আমার প্রচুর দিনের ইচ্ছা। এখানে কিন্তু প্রচুর ভালো ভালো খাবার পাবেন। এখানকার কিন্তু ফেমাস খাবারের মধ্যে একটা হচ্ছে কাবাব, কালোডি কাবাব এখানকার কিন্তু বিশাল বিখ্যাত। এই হচ্ছে লখনৌ স্টেশন। লখনৌর একটা দোকান থেকে এই দুটো চিপস নিলাম, 30 টাকা করে দাম নিল। লখনৌ থেকে আর একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এই যে ভাত আছে আর এখানে একটা ডাল টাল কোনো কিছু সবজি আছে, এটার দাম নিল হচ্ছে 60 টাকা। তো কেমন টেস্ট তো জানি না, বাবা নিল, আমার তো ঠিক ভরসা হয় না এরকম খাবার নিতে। চিপস, থামস আপ, বিস্কিট, কেক, মুড়ি, যার যা পছন্দ সে সেই রকমভাবে ডিনার করছে। ডিনারে আর কিছু অর্ডার করিনি, কারণ
আমরা যখন অর্ডার করব বলে ভাবলাম তখন আমাদের খেয়াল পড়লো যে ট্রেনটা লেটে চলছে, বাট যে টাইমে ট্রেনটা ওই স্টেশনে ঢোকার কথা, মানে অফিসিয়াল যে টাইমটা থাকে সেই টাইমে 3-4 ঘন্টা আগে অর্ডার করতে হয়। তো আমরা লখনৌ ঢোকার 2 ঘন্টা আগে দেখছিলাম, কিন্তু লখনৌ ঢোকার এক্সাক্ট টাইম ছিল 5টা 5:30 নাগাদ। 3 ঘন্টা লেটে চলছে, তাই 5টা 5:30 3-4 ঘন্টা আগে আমাদের অর্ডার করতে হবে। তো আর অর্ডার করতে পারিনি, তাই ভালো কোনো খাবারও পেলাম না স্টেশনে। আর ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি থেকে কিছু অর্ডার করতে হতো, সেটা করলাম না। তো এগুলো দিয়ে এখন আমরা ডিনার সেরে নিচ্ছি। যাই হোক, তো আজকে রাত্রিরে তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আমরা হরিদ্বার নামবো, তো দেখা হচ্ছে তখন সকালবেলায় আবার। আজকের মতো সবাইকে গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:37 আর আমাদের ট্রেনটা কিন্তু লাক্সার জাংশনে এসে পৌঁছালো। তো এখান থেকেও বেশ খানিকটা দূরে হরিদ্বার জাংশন, তো বেশ খানিকটা এখনও টাইম লাগবে। ট্রেন অনেকক্ষণ লেট। সকাল সকাল কাণ্ড দেখুন বাবার। ব্রেড পকোড়া কিনে নিয়ে চলে এসেছে, এটা যদি সকালবেলায় খায় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। দোকানে গিয়ে দেখেছে এরকম গরম গরম ব্রেড পকোড়া ভাজছে, নিয়ে চলে এসেছে। ভালো, খুব ভালো। সকাল সকাল চা, দুটো দোকান থেকে ডিফারেন্ট চা নিয়ে আসা হয়েছে। একটা দোকানেরটা মোটামুটি ভালো, আর একটা দোকানেরটা একদমই বাজে। মা খেতে পারলো না, একদম বাজে। হরিদ্বার পৌঁছলাম, 2 নম্বর প্ল্যাটফর্মে দিল আমাদের ট্রেন, আর এখানেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে কিন্তু এসকালেটার রয়েছে, দেখতে পাচ্ছি। ট্রেন কিন্তু ঢোকানোর কথা ছিল 4:15, এখন বাজে 8:19। ট্রেন অনেকক্ষণ লেট। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনেই কিন্তু এসকেলেটার আছে। এটাতে আমাদের বিশাল সুবিধা হলো, কারণ লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা বিশাল চাপের ব্যাপার। হরিদ্বার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স তো খুবই বাজে ছিল। যাই হোক, আলটিমেটলি হরিদ্বার পৌঁছেছি। তো এখন আমরা হোটেল খুঁজবো, হোটেল বুক করে আসেনি, যাব, চলুন। হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে আসার পরে কিন্তু আপনারা প্রচুর টোটো অটো পাবেন। দেখুন এখানে কিন্তু ভর্তি টোটো আর অটো দাঁড়িয়ে আছে। এখানে 4 হুইলারও দেখতে পাচ্ছি। 150 টাকায় টোটো ঠিক করলাম। ভারত সেবাশ্রম যাব আমরা, ওখানে ঘর পাই নাকি দেখবো। দাদা বলছে স্টেশন থেকে 10 মিনিট মতো টাইম লাগবে ভারত সেবাশ্রমে যেতে। স্টেশনের বাইরে হাজার লোক বেরোচ্ছে, হাজার স্টেশন থেকে, এত ভিড়। ভারত সেবার সঙ্গে আমরা রুম নিলাম, 3টে এসি রুম নিলাম। 1200 টাকা করে নিল। 1000 টাকা 1200 টাকা এরকমই রেট চলে এখানে। আর অকুপেন্সির ওপর সবসময় দাম বাড়ে কমে, এটা নর্মাল ব্যাপার আর কি। আর নন এসি রুম 600 টাকা করে, তবে অনলাইনে বুকিং করা যায় না, এখানে এসে স্পট বুকিং করতে হয়। আর রুম অ্যাভেলেবেল থাকলে তবেই আপনি পাবেন। ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়ে কমে, এক রকম সিজনে কিন্তু এক রকম ভাড়া চলে, এটা একটু মাথায় রাখবেন। কারণ আমরা এসেছি হচ্ছে জুন মাসের ভাড়া আপনাদেরকে বললাম। তো রুমে চেক ইন করেছি, রুমটা আপনাদের সাথে শেয়ার করব। 370 নম্বর রুমটা আমরা নিয়েছি, আর ওদিকে আরও 2টো রুম আছে মা বাবাদের আর কি। আসুন এই রুমটা দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। যখন এখানে গঙ্গার পাড়ের হোটেল 5000-6000 টাকা চাইছে, সেখানে 1200 টাকায় এসি রুম পেয়েছি। এর চেয়ে বেশি কিছু এক্সপেকটেশন আমি রাখিও না। আর আমার মনে হয় সবারই এটা মাথায় রেখে আসা উচিত। এটা হচ্ছে ভারত সেবা সংঘ। এখানে মোটামুটি মানে অ্যাভারেজ দামে অ্যাভারেজ ঘরই পাবেন। এখানে প্রথমে একটা সিঙ্গেল বেড রয়েছে। আচ্ছা, এখানে একটু কারেকশান আছে, বেডগুলোর ওপরে কিন্তু বেডশিট পাতা নেই। বেডশিট ওনারা দিয়ে গেছেন, কাঁচা বেডশিট, সেগুলো আমাদেরকে পেতে নিতে হবে। কম্বল দিয়েছে একদম অ্যাভারেজ কম্বল, মানে ব্ল্যাঙ্কেট নয়। এখানে দিয়ে গেছে যেগুলো হয় না, নরম কিছু নয়, নর্মাল যেগুলো সেগুলো। এখানে একটা ডাবল বেড রয়েছে, মানে মোটামুটি একটা রুমে আপনারা 4 জন আরামসে থেকে যেতে পারবেন। পিলো দিয়েছে একদম অ্যাভারেজ। এসি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর এক্সট্রা আসবাব বলতে এখানে একটা টেবিল রয়েছে আর একটা চেয়ার রয়েছে। রুমটা কিন্তু বেশ বড় মাপের, মানে বেশ বড় রুম। আর দরজা দিয়ে ঢুকে একদম শেষ প্রান্তে আছে ওয়াশ বেসিন, আর তার উপরে আছে মিরর। এই হচ্ছে এসি, ঘরের সাথে অ্যাটাচ ওয়াশরুম, বেশ বড় মাপের ওয়াশরুম। বাহ, এখানে গিজার আছে, যদিও গিজারের এখন আমাদের কোনো প্রয়োজন নেই, এখন গরমকাল। এখানে শাওয়ার আছে, এখানে বালতি, মগ, একটা ছোট টুল, সমস্ত কিছু দিয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ান টয়লেট আছে, আর তার পাশেই আছে ওয়েস্টার্ন টয়লেট সিট।
এখানে কিন্তু বেশ বড় করিডোর রয়েছে, করিডোরের দুপাশে রুম রয়েছে, আর সামনে থেকে একটা মেন রোড দেখার জন্য একটা ব্যালকনি টাইপের করা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। আর হরিদ্বারের কিন্তু সিরিজ আসতে চলেছে, তাই চোখ রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।